আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দেব, ব্যাংককে ধ্বংসস্তূপের নিচে এখনো পাওয়া যাচ্ছে জীবনের স্পন্দন। এরপর জানিয়ে দেব, গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘনের পর 900 জনকে হত্যা করেছে ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দেব, ভূমিকম্পের পর মিয়ানমারে জরুরি অবস্থা জারি, বেঁচে আছেন কি সু চি? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ব্যাংককে ধ্বংসস্তূপের নিচে এখনো পাওয়া যাচ্ছে জীবনের স্পন্দন। মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের প্রভাবে থাইল্যান্ডও পড়েছে, যেখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী ব্যাংকক। শহর জুড়ে কয়েকটি বহুতল ভবন ধসে পড়েছে। বিশেষ করে উত্তরাঞ্চলীয় শহর ও গ্রামগুলোতে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনা ব্যাংককের বাণিজ্যিক এলাকা চাতুচাকে ঘটে, যেখানে একটি নির্মাণাধীন 30 তলা ভবন ধসে পড়ে। ভূমিকম্পের কয়েক মিনিটের মধ্যেই ভবনটি সম্পূর্ণ ভেঙে যায়, আর সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। থাইল্যান্ডের দুর্যোগ মোকাবেলা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, চাতুচাকের ধসে পড়া ভবনটির ধ্বংসস্তূপে অন্তত 47 জন কর্মী আটকা পড়েছেন। এর মধ্যে 15 জনের জীবিত থাকার সংকেত পেয়েছেন উদ্ধার কর্মীরা। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, উদ্ধারকারীরা বিশেষ যন্ত্রের মাধ্যমে ধ্বংসস্তূপের 5 থেকে 10 মিটার গভীরে জীবিতদের উপস্থিতি শনাক্ত করেছেন। একজন কর্মকর্তা জানিয়েছেন, ভবনটি প্যানকেকের মতো চ্যাপ্টা হয়ে ধসে পড়েছে এবং এখনও কিছু অংশ ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে, ফলে উদ্ধার কাজ অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। বর্তমানে উদ্ধার কর্মীরা ভারী যন্ত্রপাতি ব্যবহারে বন্ধ রেখেছেন, যাতে ধ্বংসস্তূপের নিচে থাকা ব্যক্তিরা আরও বিপদে না পড়ে। এর আগে কর্তৃপক্ষ আশঙ্কা করেছিল, ভবনটির নিচে শতাধিক মানুষ আটকা থাকতে পারে। ভূমিকম্পের সবচেয়ে ভয়াবহ ধাক্কা লেগেছে মিয়ানমারে, যেখানে শুধু একটি শহরেই 694 জনের প্রাণহানি হয়েছে, আর দেশ জুড়ে নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। ব্যাংককেও ভূমিকম্পের প্রভাব সুস্পষ্ট এবং উদ্ধার কাজ এখনও জোরে সোরে চালানো হচ্ছে। পরিস্থিতি দ্রুত মোকাবেলায় সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলো কাজ করছে। গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘনের পর 900 জনকে হত্যা করেছে ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতি ভঙ্গের পর থেকে ইসরায়েলের হামলায় কমপক্ষে 896 জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও 1984 জন। শনিবার 29 মার্চ দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে, খবর আল জাজিরার। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, 2025 সালের 18 মার্চের পর থেকে গাজায় অতর্কিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই সকল হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। এদিকে নভেম্বরে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর থেকে প্রথমবারের মতো বৈরুতে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। অন্যদিকে দক্ষিণ লেবাননে হামলায় 2 জন আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় কমপক্ষে 50,208 জন ফিলিস্তিনির মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এছাড়াও 1,13,910 জন আহত হয়েছেন। এদিকে ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার ফিলিস্তিনিকে নিহত বলেই ধারণা করা হচ্ছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্কতা দিয়ে জানিয়েছে, গত 3 সপ্তাহেরও বেশি সময় ধরে এই অবরোধের ফলে গাজায় মানবিক সরবরাহ এবং খাদ্য প্রবেশে ব্যাঘাত ঘটছে, ফলে হাজার হাজার ফিলিস্তিনি তীব্র ক্ষুধা ও অপুষ্টির সম্মুখীন হচ্ছে। ভূমিকম্পের পর মিয়ানমারে জরুরি অবস্থা জারি, বেঁচে আছেন কি সু চি? দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে শুক্রবার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। 4 বছর ধরে চলা গৃহযুদ্ধ, তীব্র খাদ্য সংকট ও অর্থনৈতিক অবনতির মধ্যে মিয়ানমারে নতুন বিপর্যয় ডেকে আনে এই ভূমিকম্প। এতে তছনছ হয়ে গেছে মিয়ানমারের গুরুত্বপূর্ণ কয়েকটি বড় শহর। খবর পাওয়া যাচ্ছে বহু মানুষের হতাহতের। আল জাজিরার প্রতিবেদন জানিয়েছে, এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে 694 জনে দাঁড়িয়েছে। জরুরি অবস্থা জারি করে উদ্ধার অভিযান চালাচ্ছে জান্তা সরকার। এ পরিস্থিতিতে মিয়ানমারের সাবেক গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির ভাগ্যে কি ঘটেছে তা জানতে উদগ্রীব তার সমর্থকরা। অং সান সু চি 2021 সালে এক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আটক রয়েছেন। কারা কর্তৃপক্ষের ঘনিষ্ঠ একটি সূত্র ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বার্মিজ সার্ভিসকে জানিয়েছেন, মিয়ানমারের প্রাক্তন এই নেত্রী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হননি। রাজধানীর নেপিদয়ের কারাগারে তিনি বন্দী অবস্থায় সুস্থ রয়েছেন। 2023 সালে তাকে কারাগার থেকে হস্তান্তর করে গৃহবন্দী করা হয়েছিল সু চিকে, কিন্তু পরে তাকে রাজধানীর কারাগারে ফিরিয়ে আনা হয়। সেখানে তিনি বিভিন্ন মামলায় দোষী সাব্যস্ত হয়ে কারাভোগ করছেন তিনি। শুক্রবার 28 মার্চ স্থানীয় সময় দুপুর 12:50 মিয়ানমারের কেন্দ্রীয় অঞ্চলে 7.7 মাত্রার ভূমিকম্প হয়। এর কেন্দ্র ছিল দেশটির মান্দালয় শহর থেকে প্রায় 17.2 কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে। প্রথম কম্পনে 12 মিনিট পর 6.4 মাত্রার আফটার শক হয়। এসব তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা
USGS। ভূমিকম্পে মিয়ানমারের পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে থাইল্যান্ডে। দক্ষিণ পশ্চিম চীন, ভারত, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া ও বাংলাদেশেও কম্পন অনুভূত হয়েছে। এর মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইংল্যান্ডেও। ধসে পড়া ভবনের নিচে চাপা পড়েছে বহু মানুষ। চলছে উদ্ধার অভিযান।